প্রতি বছর 8ই মার্চ বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। এদিনটি নারীদের অধিকার, সম্মান ও সমান সুযোগের দাবি তুলে ধরার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। সমাজ, পরিবার, শিক্ষা, বিজ্ঞান, রাজনীতি ও অর্থনীতি সহ সব ক্ষেত্রে নারীদের অবদান অপরিসীম। একসময় নারীরা অনেক ক্ষেত্রে অবহেলিত ও বঞ্চিত ছিলেন, কিন্তু দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে আজ নারীরা নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। বর্তমানে চারিদিকে নারীদের জয় জয়কার। আন্তর্জাতিক নারী দিবসের মূল উদ্দেশ্য হল নারীদের প্রতি বৈষম্য দূর করা এবং নারী পুরুষের সমান অধিকারকে আরও সুপ্রতিষ্ঠিত করা। এই দিনটি আমাদের সব সময় মনে করিয়ে দেয় যে একটি সুন্দর ও উন্নত সমাজ গড়তে নারীদের সম্মান ও সমান সুযোগ দেওয়া অত্যন্ত জরুরি। আর এই কথাটি মাথায় রেখে এদিন পদ্মশ্রী শৈলেন মান্না নার্সারি ফুটবল একাডেমির উদ্যোগে মহা সমারোহে আয়োজিত হলো আন্তর্জাতিক নারী দিবস উদযাপন। এদিন এই অনুষ্ঠানে বেহালা আর্য বিদ্যা মন্দির প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষিকা মিঠু মুখার্জি, বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডক্টর গীতা গাঙ্গুলি মুখার্জি, বিশিষ্ট সমাজসেবী সর্বরী ভট্টাচার্য, বিশিষ্ট ক্রীড়াবিদ, মহিলা ফুটবল ফিফা রেফারি অনামিকা সেন, বিশিষ্ট ক্রীড়াবিদ এবং মহিলা ফুটবল প্রশাসক সুদেষ্ণা মুখার্জি, প্রাক্তন ভারতীয় মহিলা ফুটবল অধিনায়ক এবং কোচ কুন্তলা ঘোষ দস্তিদার এবং প্রখ্যাত সঙ্গীত শিল্পী অদিতি চ্যাটার্জির মতন মহিয়সী নারীদের বিশেষ সম্মাননা জ্ঞাপন করা হয়। এছাড়াও উপস্থিত ছিলেন প্রখ্যাত প্রাক্তন ফুটবলার সুবীর সরকার, ইন্দ্রনাথ পাল, অনিরুদ্ধ কোলে, পার্থ দত্ত, শান্তি মজুমদার, বিশিষ্ট সমাজসেবী গার্গী গুপ্ত, টুইঙ্কেল স্টার ওয়েলফেয়ার ট্রাস্টের কর্ণধার শিবানী মিত্র। একই সঙ্গে এই অনুষ্ঠানকে সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনার জন্য উপস্থিত ছিলেন একাডেমির প্রেসিডেন্ট দেবাশিস চ্যাটার্জি, সেক্রেটারি গৌতম দাস, ট্রেজারার অলোক সমাদ্দার সহ একাডেমির অন্যান্য সদস্যরা। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে অত্যন্ত খুশি ও আনন্দিত উপস্থিত সকলেই। রিপোর্ট, নিউজ বাংলা। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডক্টর গীতা গাঙ্গুলি মুখার্জি মহাশয়া। তিনি কিছু বলতে চান। ডাক্তারি কনফারেন্সে যাই, সবার কাছে চিকিৎসা করি, কিন্তু আমার বাবার নামে একটা ফাউন্ডেশন আছে, আনন্দ গাঙ্গুলি ফাউন্ডেশন। সেই ফাউন্ডেশন অ্যাওয়ারনেস ক্যাম্প করে, মেডিকেল ক্যাম্প করে। সেখানে আমি অ্যাডোলেসেন্ট বাচ্চাদেরও ক্যাম্প করি। আজকে যে আপনাদের উদ্যোগ, এই যে সবার মধ্যে নিয়ে এসছেন, এটা দারুণ ব্যাপার। আজ 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এই দিনটা ওদের জন্যই, যদিও বছরের কোনো একটা বিশেষ দিন নয়, প্রত্যেকটা দিনই সকলের জন্য। তবু আছেন মঞ্চে, আমাকে বললেন তুমি বরঞ্চ 2 লাইন গান গেই তোমার কথা বলো। তো আমরা নারীরা হচ্ছি মায়ের জাত, তো সেই মা যারা আমাদের এই পৃথিবীর আলো দেখান, সেই সকল মায়ের উদ্দেশ্যে আমার ছোট্ট করে 4 লাইন নিবেদন। যতবার দেখি মা তোমায় আমি, সাধ মেটে না কবু তোমায় দেখে। উপস্থিত প্রত্যেক মা এবং প্রত্যেক বোন এবং এখানে উপস্থিত ক্লাবের প্রত্যেক সদস্যদের আমার আলাদা অভিনন্দন জানাই। এবং আজকে আমি শৈলেন মান্না মান্না একাডেমির যে এখানে যারা উপস্থিত আছেন, যে সমস্ত কর্মকর্তা এবং যে সমস্ত সদস্যরা, প্রত্যেকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে উন্নিশ জানাই। সংবর্ধিত হয়েছেন এই আজকে নারী দিবসের দিন। আমি খুব বেশি দীর্ঘায়িত করব না, তাদেরকে প্রত্যেককে আমি অভিনন্দন জানিয়ে আমি 2-1 কথাই বলবো। সামনে আমার প্লেয়াররা দাঁড়িয়ে আছে, আমি চাই না তারা আমাদের এই বক্তব্যের জন্য তারা অনেকক্ষণ ওয়েট করুক। আজকের দিনটা একটা স্পেশাল ডে, ঠিক কথা, কিন্তু আমি আপনাদের বলবো সকল মেয়েদের আপনারা ভালোবাসুন, সকল মেয়েদের সম্মান করুন। পাড়ার মেয়ে কেন, বাইরের মেয়েরাও যেন সম্মানে সম্মানিত হয়, এটাই আমার শেষ কথা। এই অত্যাচারটা বন্ধ হোক, এটা আমার কাছে, আমার অনুরোধ সবার কাছে, আমার হয়ে যারা মঞ্চে আছেন তাদের ওই একই কথা, যে এটা যেন আর দীর্ঘায়িত না হয়। মেয়েরা এখন অনেক এগিয়ে গেছে, অনেক সব দিক থেকে। আমি ধন্যবাদ জানাই শৈলেন মান্না একাডেমির কর্মকর্তাদের, যারা আজকে এই সুন্দর অনুষ্ঠানটা তৈরি করেছেন।
শুধু নারী দিবস না, তারা যে অটিজম বাচ্চাদের নিয়ে এসে খেলানো ধোলানো করার, তাছাড়া সারা বছর সোহেলের মান্না একাডেমি নানান রকম অনুষ্ঠান করে থাকেন সারা বছর। আমি স্পেশালি ধন্যবাদ জানাই গৌতম দাস বাবুদাকে, মানে যে সারাক্ষণ মাঠ নিয়ে পড়ে থাকে। প্রখ্যাত ফুটবলার ইস্ট বেঙ্গল দলের অধিনায়ক অনিরুদ্ধ কোলে আমরা বরণ করে নেবো আরেকজন বিখ্যাত ফুটবলার এখানে সুমিতা সরকার। সুমিতা এখানে আসুন, বিখ্যাত ফুটবলার। আমরা বরণ করেছি সুবীর সরকার। পদ্মশ্রী শৈলেন মান্না নার্সারি ফুটবল একাডেমি উত্তরীয় পড়িয়ে ব্যাচ পড়িয়ে গৌতম দাস জন্মদিন নিয়ে প্রাপ্তবয়স্কদের ফুটবল একাডেমি। দারুণ, আমি খুব খুশি হয়েছি, ভীষণ ভালো লেগেছে। এটা একটা মানে প্রথম একটা মানে সাংঘাতিক লেগেছে আমার, মানে ভাষায় প্রকাশ করতে পারছি না, এত ভালো লাগছে। আরো ভালো করুক। আমি তো নিজে ডাক্তার, অনেক জায়গায় যাচ্ছি, কিন্তু আজকে এখানে এসে আমার খুব ভালো লেগেছে। এই যে অটিজম এই বাচ্চাদের নিয়ে করছে, কারণ আমি এদের নিয়েও কাজ করি। আমি এদের সবসময় বলতাম এদের আমাদের মেইন স্ট্রিমে নিয়ে এসো, এরা যাতে ইনফিনিটি কমপ্লেক্সে না ভোগে। এই যে প্রয়াস খুব ভালো, আমি আজ এখানে এসে খুব আনন্দিত। মহিলা কংগ্রেসের উদ্যোগে সহযোগিতায় শৈলেন মান্না ফুটবল একাডেমি অনুষ্ঠানটা খুব ভালো অনুষ্ঠান করেছিলাম। এবারও আমরা আন্তর্জাতিক নারী দিবস 8ই মার্চ নারী শক্তি সম্মাননা প্রদান করলাম। বাংলা তথা ভারতবর্ষের 7জন বিদুষী নারী, আপনারা সকলে দেখলেন, তারা ভীষণ খুশি হয়েছেন। আমাদের প্রোগ্রাম খুব সাকসেসফুল হয়েছে। আমাদের রায়দিকের মেয়েরা এবং বারাসাতের মেয়েরা খুব ভালো ফুটবল খেলেছে। তার আগে আমরা যেটা করেছি একদম ঠিক আছে, অটিস্টিক বাচ্চাদের স্টার ওয়েলফেয়ার ট্রাস্ট সেক্রেটারি শিবানী নেতৃত্বে প্রতি বছর আমাদের এখানে আসে। তার নেতৃত্বে 50-60টি বাচ্চা আছে যারা অটিজম বাচ্চা, আমরা তারা খেলার একটা ভালো প্ল্যাটফর্ম এখানে, তারা খুব ভালো ফুটবল খেলবেন, তারা খুব এনজয় করবে। আমার ভালো লেগেছে ওই ছোটো ছোটো বাচ্চারা যারা একটা সামাজিক প্রতিবন্ধক রয়েছে তারা খুব আনন্দ করে খেলে। বিশেষ ধন্যবাদ জানাবো ছোটুকে, 129 ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পরবর্তী ছোট আমাকে ভীষণ সহযোগিতা করেছে, এবং অরবিন্দ দাস আমাদের প্রাক্তন বড় চেয়ারম্যান, সমিতাদি এবং অন্যান্য আমাদের যারা মহিলা কাউন্সিলর জয়ালতা আছে, সকলে আমাদের একাডেমির মেম্বার এবং ওয়েলিশা, এবং যারা কাউন্সিলর যারা আছে, পুরুষ কাউন্সিলর যারা আছে, তারা আমাদের একাডেমির সকলে মেম্বার। আমাদের প্রেসিডেন্ট দেবাশিস চ্যাটার্জি এসেছিলেন, শুভেচ্ছা জানিয়ে গেছেন। আমাদের আরেকটা প্রোগ্রাম আছে আজকে বাবুদার কালীঘাট ইফতার পার্টি, সেখানে আমি যেতে পারলাম। আমাদের সব অন্যান্য সদস্য সকলে সেখানে অ্যাটেন্ড করেছে। তো আজকে প্রতি বছর যেহেতু 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসটা আমরা করে থাকি, সুন্দরভাবে করে থাকি, তো আমাদের প্রোগ্রামটা সাকসেসফুল হয়েছে। একাডেমি সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। বিশেষ করে ফেস্টিভ্যাল ফুটবল একাডেমির সেক্রেটারি বাবু খুবভাবে সহযোগিতা করেছে, যারা চিত্তরঞ্জন দাস ভীষণভাবে সহযোগিতা করেছে, আমার দাদা অলোক সিনহা, বরুণ গাঙ্গুলি, অমিতাভ চ্যাটার্জি অত্যন্ত পরিশ্রম করেছে এটাকে সাকসেস করার জন্য। আমাদের আরেকটা বড় প্রোগ্রাম আছে এবছরের 2026-এ, সামাজিক প্রোগ্রাম। এছাড়া আমরা সারা বছরই খেলাধুলা নিয়েই থাকি। আমাদের মেয়েদের সেকশন রায়দিঘিতে আছে, ভালো সেকশন চলছে। হাওড়া শৈলেন মান্না স্টেডিয়াম আমাদের ছেলেদের প্র্যাকটিস। আজকে আমাদের ম্যাচ ছিল বাটা ফোরামের সঙ্গে, আমরা 3-0 গোলে জিতেছি। বাটা ফোর সেখানে মানুষ ভরছে হতে সব ছিল। 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস আমরা বেহালা ম্যানকন সদস্য দিলাম। সেখানে বেহালা পূর্ব পশ্চিম দক্ষিণ কলকাতা প্রায় 100টি বিদ্যালয়ের প্রায় 1200 ছাত্রছাত্রী এই যোগা প্রতিযোগিতা বা যোগা প্রদর্শনীতে অংশগ্রহণ করবে। আমাদের উদ্দেশ্য একটাই, যে 5 বছর বাচ্চারা 22 বছর ছেলে মেয়েরা প্রত্যেককে পড়াশোনার সঙ্গে সঙ্গে সপ্তাহে 3 দিন 4 দিন 20 মিনিট থেকে আধ ঘন্টা করে একটা যোগাসন করে। বড় যোগ রহন যোগাসনের মধ্যে সমস্ত রোগ মুক্ত, শরীর স্বাস্থ্য, মানসিক শক্তি বৃদ্ধি পায় এবং সব দিক দিয়ে পুরোপুরি ফিটনেস থাকার একমাত্র কৌশল হচ্ছে
যোগাসন, এই যোগাসন আমরা কত বড় করেছিলাম, বিশাল বড় করে, এবার আরও বড় করবো। থ্যাংক ইউ অল, সবাই ভালো থাকবে। ভীষণ ভালো। শৈলেন মান্না একাডেমি প্রত্যেকটা কাজ সারা বছর ধরে ভীষণভাবে করেন। আজকে 8 মার্চ নারী দিবস উপলক্ষে যা করবার তো করেইছে শৈলেন মান্না একাডেমি, তার সঙ্গে অটিজম বাচ্চাদের যে খেলার মাঠে সুযোগ দিয়েছে, এটা একটা মহৎ কাজ, মানে চিন্তার বাইরে এই কাজটা। এটা যে ওনাদের মাথায় এসেছে সেই জন্য ধন্যবাদ জানাই। আমি নিজে একজন স্পেশাল এডুকেটর, হ্যাঁ, সেই জন্য ওদের যে মনোভাব, ওরা মাঠে খেলবে চুটবে, ওদেরও কিন্তু একটা স্পেশাল ব্যাপার আছে, সেটা হান্ট করাই হচ্ছে আমাদের কাজ। এখন সমাজে এসে শৈলেন মান্না একাডেমি যে এই কাজটা বেছে নিয়েছে, এই জন্য শৈলেন মান্না একাডেমিকে আমি অজস্র ধন্যবাদ জানাই ওদের কর্মকর্তাদের, জানাই বাবুদাকে, যে এটা মাথায় নিয়ে এসে আজকে তাদের মাঠে খেলাতে পেরেছে। এটা ভীষণ মহৎ কাজ করেছে শৈলেন মান্না একাডেমি। ধন্যবাদ। ভীষণই ভালো লাগলো যে আমাদের বাচ্চারা মিলেমিশে আনন্দ সহকারে ফুটবল খেললো, তার জন্য ধন্যবাদ শৈলেন মান্না গৌতম দাকে তো আর আমাদের বাচ্চারা যে সুযোগ পেয়ে আমাদের বাচ্চারা স্পেশাল অলিম্পিকে দুটো বাচ্চা ক্রিকেটও খেলতে যাচ্ছে। তোমার থেকে যতবার দেখি মাগো তোমায় আমি। অনুষ্ঠানটি আয়োজন করেছে, এখানে এসে আমি নিজেকে সত্যি খুব সম্মানিত বোধ করছি। আমি একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়াই, ছোট ছোট বাচ্চাদের সাথেই আমার কাজ। সকালবেলা উঠেই তারা আসে এবং তাদেরকে যতটুকুনি পারি সাহায্য সহযোগিতা করে গড়ে তোলার এই কাজ করে চলেছি, করার চেষ্টা করছি। শৈলেন মান্না ফুটবল আর এই ফুটবল যে অ্যাসোসিয়েশন রয়েছে, গত বছরও এটা লুনার মাঠে হয়েছিল, এবছর এই বিজি প্রেস মাঠে হচ্ছে। প্রতি বছর শৈলেন মান্না ফুটবল একাডেমি এবং 129 নম্বর ওয়ার্ডের মহিলা তৃণমূল দলের থেকে এটা হয়। তা এখানে যারা মহিলারা ফুটবল খেলছেন এবং বাচ্চারা যারা এর আগে খেলে গেছে, প্রত্যেককে উৎসাহ দেওয়ার জন্য শৈলেন মান্না একাডেমিকে অসংখ্য ধন্যবাদ। এবং এরকম খেলা শেষ হয়ে যাও, সকল মহিলারা দুদলের খেলোয়াড়ই আমার সাথে সহযোগিতা করেছে, তার জন্য প্রথম কথা একটা সাধুবাদ তো প্রাপ্তি, এত সুন্দর মহিলাদের নিয়ে চিন্তাভাবনা, যেখানে আমরা এখন দাঁড়িয়ে মহিলারা প্লেন চালাচ্ছেন, আবার বাড়িতে সন্তানও মানুষ করছেন, সব দিক দিয়ে আমাদের গানের জগতেও অনেকে এগিয়ে গেছেন, দেশ বিদেশে কাজ করছেন, আবার চিকিৎসা ক্ষেত্রে সব জায়গায় নারীদের দেখা যাচ্ছে তারা পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে। সে জায়গায় আমি চাইবো যে নারীদের প্রত্যেক ক্ষেত্রে যেন নারীদের সম্মানটা অটুট থাকে। এখনও অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যেখানে হয়তো নারীদের কোথাও ছোট করা হচ্ছে, সেইখান থেকে নারীদের বুদ্ধি, নারীদের চৈতন্য হোক যে আমরাও পারি। আজকে আন্তর্জাতিক নারী দিবস 8ই মার্চ, বিভিন্ন জায়গাতেই বিভিন্ন কর্মসূচি হচ্ছে, তার মধ্যে শৈলেন মান্না ফুটবল একাডেমি যে অনুষ্ঠানের আয়োজন করেছে, এটা আমার কাছে মানে খুবই অভূতপূর্ব, খুব ভালো লাগলো এখানে এসে। এখানে মহিলাদের ছোটো ছোটো মেয়েরা সুন্দর করে, আমরা জানি এখন খেলার জগতে মেয়েরা প্রচণ্ড এগিয়ে যাচ্ছে, ক্রিকেটে মেয়েরা বিশ্বজয় করেছে, ফুটবলেও আস্তে আস্তে মেয়েরা এগোচ্ছে। আমি প্রচণ্ডই মানে উদ্বুদ্ধ, মানে উৎসাহিত করছি যে এই ধরনের কার্যক্রম আরও করার জন্য। ওনারা এই বিশ্ব যোগাযোগ দিবসেও একটা বড় প্রোগ্রাম করেন, অনুষ্ঠান করেন। আমার স্কুল আগেরবারও আমার স্কুলের শিক্ষার্থীরা তাতে অংশগ্রহণ করেছিল, আশা রাখছি এবারেও হয়তো অংশগ্রহণ করবে। আজকের এই মহিলা একটা দিবসের স্পেশাল দিনে ওদের জন্য একটা উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি হবে, আর এর জন্য শৈলেন মান্না একাডেমিকে অশেষ ধন্যবাদ। আজকের উইমেন্স ডেটাকে এত সুন্দর করে সাফল্যমণ্ডিত করার জন্য এই শৈলেন মান্না একাডেমির প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ, প্রত্যেকটা মানুষকে আমার তরফ থেকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার এমনি তো এই বাচ্চাদের নিয়ে আমরাও কাজ করি, আমার জীবনের তাই সব থেকে মজা লেগেছে বা ভালো লেগেছে। স্পেশাল চাইল্ড তো খেয়েছি, কিন্তু সেখানে কিন্তু নারী পুরুষ একসঙ্গে। তো এই যে নারী পুরুষ একসঙ্গে হওয়া, এবং ওদের কাছে আমাদের একটা শিক্ষা আছে
প্রতিযোগিতা নয়, সহযোগিতা। নমস্কার, আপনারা দেখছেন এখন আমাদের বিশ্বাস করে না, একদম শেষ পর্যায়ের অনুষ্ঠান বোঝেও না। না, আমরা রাজনীতি মথুরাপুর করতে গিয়েই ফুটবল ওরা কিন্তু সহযোগিতা এবং সবাই মিলে আনন্দ করতে জানে, তাই ওদের মনটা একদম পরিপূর্ণ থাকে। আমরা ওদের কাছে অনেক কিছু শিক্ষা আছে যেটা আমরা মনে করি আমরা নর্মাল, ওরা স্পেশাল না। আমার অনেক সময় মনে হয় আমরা সবার অনেক প্রতিবন্ধকতা আছে, সেই যে আমরা আমাদের প্রতিবন্ধকতা জানি না, কিন্তু আমাদের ওদের প্রতিবন্ধকতাটা দেখা যায়। আমরা সবাই স্পেশাল, সবাই ঈশ্বর আমাদের তৈরি করেছে, সবার ভিতরে কিছু আছে। আমরা আমাদের কমিটা দেখি, আর ওদের ভিতর থেকে আমরা এটাই শিক্ষা নিই, প্রতিযোগিতা নয়, সহযোগিতা।